যমুনা ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे
निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামহট্টার পক্ষ থেকে শুভ দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই অবগত রয়েছেন যে এখন শ্রী মহাপবিত্র দামোদর মাস চলছে। 12 মাসে যেমন 1 বছর হয় এবং এই 1 বছরের মধ্যে আমরা যেমন কেবলমাত্র চৈত্র মাসেই সচরাচর সেল পাই এবং সেই সেলে আমরা অনেক ক্ষেত্রে 20%, 10%, 30%, 40%, 50 এবং অনেক ক্ষেত্রে 60-70% পর্যন্ত ছাড় কেউ কেউ পাই। তো সেই জন্য আমরা অনেকেই মুখিয়ে থাকি যে কখন সেই সেলের সময় আসবে আর সেই সেলের সুযোগে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা করে নেব। তো ঠিক সেরকম ভগবান 1 বছরে আমাদের কেবলমাত্র চৈত্র মাসের মতো একটি মাস দেননি, বছরে তিনি 3টি মাস দিয়েছেন, 3টি সেলের মাস দিয়েছেন। জাগতিক অর্থে সেল মানে যেমন কিছু পয়সার খরচা কম পড়ে, কম পয়সায় পেয়ে যায়, সেরকম পারমার্থিক সেল মানে হচ্ছে ভগবানের কৃপা করুণা। তো বছরে 12টা মাসের মধ্যে ভগবান প্রথম সেল দিয়েছেন বৈশাখ মাস। আপনারা সকলেই জানেন যে বৈশাখ মাস কি জন্য মহিমান্বিত না, বৈশাখ মাসে জল দান করা হয়। বেশিরভাগ হিন্দুদের বাড়িতেই দেখবেন বৈশাখ মাসে তুলসী তার মাথার উপরে একটা জলধারা লাগানো হয়, জলদান করা হয়। কেবলমাত্র জল দিলেই, শুধু তুলসী কেন, বৈশাখ মাসে যদি কেউ রাস্তায় চলিতে কোনো মানুষকে 1 গ্লাস জলও দেয়, এতে ভগবান খুশি হয়। ভগবানকে খুশি করার জন্য এমন কিছু বড় বড় জিনিসের প্রয়োজন পড়ে না, যে সোনার থালায় ভাত দিতে হবে, রূপোর বাটিতে খেতে দিতে হবে, সুন্দর দামি আসনে বসতে দিতে হবে, ভালো চেয়ার টেবিল দিতে হবে, বা একদম সেন্ট্রাল এসি লাগানো ঘর করতে হবে না। ভগবান এতে খুশি হন না, এগুলো ভুল ধারণা। ভগবান খুব অল্প সাধারণ সামান্য জিনিসে খুশি হন। আপনারা বুঝতে পারছেন, সামান্য জল যেটা সচরাচর আমাদের কিনতে হয় না, তাই না, সেই জল আপনি কাউকে দিলেন, এতে ভগবান খুশি হয়। এ কেমন ভগবান? বৈশাখ মাসে সামান্য জল দান, ভগবান খুশি। দ্বিতীয় মাস মাঘ মাস। আপনারা সকলেই জানেন মাঘ মাস বেশ ঠান্ডা থাকে। তো এই ঠান্ডায় যদি আপনি ব্রহ্ম মুহূর্তে স্নান করেন, ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়, তাকে বলে ব্রহ্ম মুহূর্ত। তো সে ব্রহ্ম মুহূর্তে আপনি যদি স্নান করেন, ভগবান খুশি হয়ে যান। স্নান করলে কার লাভ? আপনার না অন্য লোকের? আপনি স্নান না করলে আপনার গায়ে দুর্গন্ধ ছাড়বে, তাই না? আর যদি স্নান করেন, গা পরিষ্কার হবে, গায়ের ময়লা দূরে যাবে। তো আপনি স্নান করবেন, এতে ভগবান খুশি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি যে কোটি টাকার বিষয়, অনেক অনেক কিছু লাগবে ভগবানকে খুশি করতে। আর তৃতীয় কি? তৃতীয় হচ্ছে এই কার্তিক মাস। এই যে কার্তিক দামোদর মাস, এই মাসে হচ্ছে ভগবানকে প্রদীপ দান, যেটা আপনাদের দিয়ে আমরা কিছুক্ষণ পর করাবো। তো এই মাসে অতি অবশ্য করণীয় কতগুলি বিষয় কি না, 1 নাম্বার হচ্ছে বেশি করে হরিনাম জপ।
আপনি মাছ মাংস খাচ্ছেন, কোনো আপত্তি নেই, চেষ্টা করুন অন্তত একটা মাস নিজেকে একটু সংযত রাখার। শাস্ত্র বলছে জপ ব্যাগ নিয়ে জপ করুন। আপনাকে বলা হচ্ছে না যে আপনি সারা জীবনের মতো মাছ মাংস ছেড়ে দিন, অন্তত একটা মাস কৃপা করে চেষ্টা করুন একটু পালনি করে চলার। তারপরে আপনি যদি মনে হয় করবেন আপনার মতো কাজ। কার গান গাওয়ার ইচ্ছা জাগছে? কাল থেকে দিয়ে বেরিয়ে নাকি? দ্বিতীয় কি না, দ্বিতীয় হচ্ছে হরিকথা শ্রবণ। যত বেশি করে এই মাসে হরিকথা শ্রবণ করবেন কি হবে, আপনার হৃদয় পবিত্র হবে। কারণ আমাদের হৃদয়ের মধ্যে কিছু কামনা বাসনা বা কিছু এরম উল্টোপাল্টা জিনিস থাকার কারণে আমরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে চাই না, বা করতে গেলে আমাদের বড় লজ্জা লাগে। তৃতীয় বিষয় কি না, ভগবানকে প্রদীপ দান। একটা টুনটুনি লাইট বেঁধে ছাতায় ছাদের মধ্যে কি বলে লাঠি বা লগার ডগায় বেঁধে তুলে দিলাম, আর ঘরের তলায় সুইচটা দিয়ে দিলাম, সারা রাত সেই লাইটটা দপং 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 করে জ্বললো। এটা সিস্টেম নয়। স্বর্গবতী দেওয়ার নিয়ম কি, যে ওই ধুনুচি টাইপের কিছু পাওয়া যায়, তার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ ঢুকিয়ে দড়ি করে বেঁধে ওপরে তুলতে হয়। এটা নিয়ম, প্রদীপ দেখানো নিয়ম, কারেন্টের বাল্ব দেখানো নিয়ম নয়। আমরা যান্ত্রিক হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমরা জীবনের সবকিছুকে যান্ত্রিক করছি। সব জিনিস যান্ত্রিকে হয় না, কিছু জিনিস নিজেকে আধ্যাত্মিকতা চিন্তা ভাবনায় করা উচিত। চতুর্থ কি না, চতুর্থ হচ্ছে সাধু সঙ্গ। শাস্ত্রে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা জীবনে যদি এক মুহূর্ত কোনো সাধু গুরু বৈষ্ণব এই ব্যক্তির সান্নিধ্য লাভ করি, তাহলে কিন্তু আমাদেরই লাভ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন দ্বিতীয় অধ্যায়ে 40 নম্বর শ্লোকে, স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। জীবনে সামান্য যদি কেউ একটু কিছু তার জন্য চিন্তা করেন, ভগবান তার জন্য অনেক বড় কিছু চিন্তা করেন। উদাহরণস্বরূপ দেখুন, কেউ বলতে পারে এসব ধপিং কেস এই যুগে কেউ হয়? হয়। হয় কিভাবে হয়? যুক্তি তর্ক দিয়ে বুঝেন। গীতা কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পের উপন্যাসের গল্প বই নয়। গীতা হচ্ছে একটা বিজ্ঞান, যেটা শাস্ত্রসম্মতভাবে প্রমাণিত। দেখুন, যখন শিশুপালকে হত্যা করার জন্য কৃষ্ণ সুদর্শন চক্র ছেড়েছিল, তখন কৃষ্ণর হাত সামান্য কেটেছিল, কিন্তু অনেক বড় বড় মহিষীরা সেই রাজসভায় উপস্থিত থাকলেও কেউ কিন্তু তার রুমাল দিয়ে বা সামান্য একটু আঁচল দিয়ে কৃষ্ণর হাতের এই ব্লিডিংটাকে বন্ধ করার প্রয়াস করেনি। করেছিলেন কেবলমাত্র দ্রৌপদী। আপনারা এই গল্প সকলেই জানেন। একটা আঙুলের ব্লিডিং রুখার জন্য কতটুকু কাপড় লাগতে পারে? 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, মোর দ্যান 20 সেন্টিমিটার, তার বেশি লাগে না। আঙুল একটা ব্যান্ডেজ করতে কতটা লম্বা লাগে? একটা রোলার ব্যান্ডেজ নয়, গোটাটা লেগে গেল। কিন্তু দ্রৌপদী তার ভালো শাড়ি থেকে ছিঁড়ে এইভাবে বেঁধে দিয়েছিলেন, এবং বেঁধে দেওয়ার ফল কি হয়েছিল? যখন চরম বিপদে দ্রৌপদী পড়েছিলেন, দ্রৌপদীর চরম বিপদ কখন হয়েছিল জানেন? একটা মহিলার সব থেকে চরম লজ্জাজনক অবস্থা কখন হয়? কেউ গালিগালাজ করলে, না রাস্তার মাঝে তাকে কেউ যদি বিবস্ত্র করে দেয়, তাই না? তো দ্রৌপদীকে ভরা রাজসভার মধ্যে কি করা হয়েছিল? বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়েছিল। বস্ত্রহরণ হয়নি, বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়েছিল। দ্রৌপদীর কিন্তু 5টা স্বামী ছিল, আমাদের মতো একটা করে স্বামী নয়। এবং 5 জনই কিন্তু মার্কা মারা লোক ছিল। ভীম, যার গায়ে 100 হাতির ক্ষমতা ছিল, বলেন। অর্জুন, যিনি একজন খুব তীক্ষ্ণ তীরন্দাজ। যুধিষ্ঠির, যিনি একজন ন্যায় বিচারক, যমরাজ।
নকুল সহদেব দুজন বড় যোদ্ধা। তাহলে পাঁচজন এত পাওয়ারফুল স্বামী থাকা সত্ত্বেও, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য ইত্যাদি সকলে মহারথীরা থাকা সত্ত্বেও দ্রৌপদীকে কেউ বাঁচাতে পেরেছিল বিবস্ত্র অবস্থা হওয়া থেকে? কেউ পারেনি। দ্রৌপদী তখন দুই হাত তুলে কেবলমাত্র ভগবানের শরণ গ্রহণ করেন। আর ভগবান তখন কত কাপড় দিয়েছিল জানেন? আরামবাগ বস্ত্রালয়ে এত কাপড় আছে, আসামাই ক্লথ সেন্টারে বা অন্যান্য কাপড়ের দোকানে ভগবান দিয়েছিলেন আনলিমিটেড কাপড়। আনলিমিটেড কাপড়। কিসের বিনিময়ে? এটাই হচ্ছে বিজ্ঞান। এটাই হচ্ছে বিজ্ঞান। এই কথা বলো কেন? একদম মুখ বন্ধ করো। এটাই হচ্ছে বিজ্ঞান। যে গীতাতে ভগবান যে কথা আজ থেকে 5,500 বছর আগে বলে গেছেন, যদিও গীতা বলা হয়েছে 12 কোটি সামান্য বছর আগে, কিন্তু আমরা সচরাচর জানি অর্জুনের কাছেই বলেছে, কিন্তু না, গীতা আরো অনেক আগে, 12 কোটি কয়েক লক্ষ বছর আগে বলা হয়েছিল। তো সেখানে ভগবান আজ থেকে এতদিন আগে ঘোষণা করেছিলেন, স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। সামান্য একটু কিছু করলে ভগবান কি করেন? তাকে মহা ভয় থেকে রক্ষা করেন। দ্রৌপদীকে করলেন। এখন দেখেন, এই যে দামোদর মাস, পবিত্র দামোদর মাস, এই দামোদর মাসে যদি কেউ কেবলমাত্র একটি প্রদীপ ভগবানকে নিবেদন করে, ভগবান গালে হাত দিয়ে চিন্তা করে, এর ঋণ আমি কি করে শোধ করবো? এ তো আমার কাছে অনেক টাকা ঋণ করে ফেললো। ভাবে, একে কি একটা পৃথিবী দিয়ে দেবো? না না, তাতেও কম পড়ে যাবে। একে একটা ব্রহ্মাণ্ড দিয়ে দেবো? তাতেও কম পড়ে যাবে। তাহলে একে আমি কি দিই? কিসের বিনিময়ে? কেবলমাত্র একটি প্রদীপ দেখানোর বিনিময়ে। আপনারা যেটা দেখাবেন আর আধা ঘন্টা পরে হয়তো ভগবান গালে হাত দিয়ে ভাবে, ঠিক আছে, আমার দেওয়ার মতো কিছু নেই, এই গোটা জগৎ সংসারে এর কাছে আমি এত ঋণী, একে দেওয়ার মতো আমার কিছু নেই, তবে হ্যাঁ, আমি নিজেকে এর কাছে বিলিয়ে দিলাম। বলেন, যে মানুষ জীবনে কৃষ্ণকে পেয়েছে তার আর কি দরকার? টাকা ছাপার কল যার কাছে আছে, তার টাকার চিন্তা আছে, ইচ্ছা গেলেই তো ছাপাবে, মাল দিয়ে দেবে, যদি সেটা রেকগনাইজড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়, তাই না? ধরুন আপনাকে ইন্ডিয়ার সরকার অনুমতি দিলেন যে তুমি টাকা ছাপো, বাজারে ছাড়ো, ধরে নেন উদাহরণস্বরূপ। তাহলে আপনার কাছে যদি এরকম একটা টাকা ছাপা মেশিন বা কল থাকে, আপনার বাজারে গেলেন 500 টাকা শর্ট, আপনার চিন্তা হবে? চিন্তা কি, চল ঘরে এক্ষুনি ছেপে দেবো, গরম গরম টাকা ছেপে দেবো। যেরকম আমরা বলি, গরম গরম কুমড়ি বেগুনে চপ ছেঁকে দিলাম, গরম গরম টাকা ছেপে দেবো। তার মানে কি, আপনি কৃষ্ণকে যদি জীবনে পান, জীবনে দ্বিতীয় বস্তুর আমাদের প্রয়োজন পড়বে না। জীবনে পাওয়া তো অনেক দুষ্কর ব্যাপার। যদি কেউ কেবলমাত্র কৃষ্ণকে দেখতে পায়, তাহলে তার জীবন ধন্য। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, জন্ম সফল তার, জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। এখন অনেক বড় লম্বা চওড়া কথাবার্তার মধ্যে প্রশ্ন আসতে পারে যে এত যে বলছেন, তাহলে কৃষ্ণকে পাবো কোথায়? কৃষ্ণ ঠিকানা কি? পোস্টাল অ্যাড্রেস কি? কোথায় পাওয়া যাবে কৃষ্ণকে গেলে? কেউ জানেন কোথায় কৃষ্ণকে পাওয়া যাবে? মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, কানপুর, কি জায়গাটার নাম, এটার কি নাম? কৃষ্ণবাটি, আরামবাগ, নামই কৃষ্ণবাটি, অবশ্যই বলছেন নামই কৃষ্ণবাটি, মানে কৃষ্ণের বাড়ি। তাহলে বলেন, হুইচ ইজ দ্য পোস্টাল অ্যাড্রেস? বলেন ঠিকানা কি? কোন বাড়িটা? কোন বাড়িতে গেলে, কার কাছে গেলে কৃষ্ণ পাবো? বলেন, তার কাছে আমরা ছুটে গিয়ে প্রণাম জানিয়ে আসবো সবাই মিলে। বলেন। আচ্ছা, কারো জানা থাকলে বলো না, কি লজ্জা আছে বলো? আচ্ছা তুই বল, এখন কে দেখবে? তুই কি ওই ইচ্ছা দেখাতে পারবি? সম্ভব নয়।
সম্ভব না। মনে আছে, মনে আছে, আর মনেতে আছে আমরা কি করে দেখবো? তোর মনের মধ্যে কি চলছে আমরা কি করে জানবো? আমরা গেলে কৃষ্ণকে কোথায় পাবো? তোর কাছে গেলে হয়তো তুই দুমুঠো খেতে দিবি, মুড়ি দিবি, ভাত দিবি, চাল দিবি, ডাল দিবি। খুঁজতে হবে, কিন্তু এমন একজন আছে যার কাছে গেলে সে পকেট থেকে বার করে দেয় না, এনে কৃষ্ণকে নিয়ে যা। এই জগতে এরকম ব্যক্তি আছে না? আমি তো পিকচার বলিনি, পিকচার তো বলা হয়নি। না না, পিকচার তো বলা হয়নি। পিকচার পাওয়া যাবে, কিন্তু অরিজিনাল কৃষ্ণকে কোথায় পাবে? পাবেন কি করে? আমি খুঁজতে গেলে তো জীবন কেটে যাবে মা, অনেক জীবন কেটে যাবে না? কিন্তু মাত্র সামান্য কয়েকটা কাজ করলে, মাত্র সামান্য কয়েকটা বিধিনিষেধ মেনে চললে আপনি কৃষ্ণকে উপলব্ধি করবেন। সাধুগুরু বৈষ্ণব বলছেন, এগুলো আমাদের কথা না। সাধুগুরু বৈষ্ণব বলছেন কোথায় কৃষ্ণকে পাবে না, ধরুন এই যে বাড়িতে এসেছি, এই যে বাড়িতে এসেছি, এই বাড়িতে এসে যদি বলি এই মড়াইটা আমাকে দাও, একটা উদাহরণের জন্য বলছি, এই মড়াইটা আমাকে দাও, তাহলে এই মড়াইটা আমাকে কে দিতে পারবে? যার এই মড়াইটা, না পাশের বাড়ির কেউ দেবে? তুমি নিয়ে চলে যাও তো, পারবে কি? যিনি এই মড়াইটার মালিক, যিনি এই মড়াইটা যার যার তত্ত্বাবধানে থাকে, সেই দিতে পারবে। তাহলে কৃষ্ণ কার তত্ত্বাবধানে থাকে? কৃষ্ণ নিজে বলছেন, কৃষ্ণ নিজে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং ন চ মে মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, বড় বড় মঠ মন্দিরেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি না, যেখানে আমার ভক্তরা এই যে একসাথে বসে ভগবানের গুণ মহিমা কীর্তন করে, আমি সেইখানে নিজেকে কোনো না কোনো ভাবে রাখি। বুঝা গেল? আর কৃষ্ণকে কি করে পাবো না, একজন বৈষ্ণবের কাছে গেলে পাবো। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। একমাত্র বৈষ্ণব দিতে পারে কৃষ্ণকে, তাছাড়া এই জগতে কৃষ্ণকে কেউ দিতে পারে না। কৃষ্ণের ডিলার হচ্ছে বৈষ্ণব, জাতি বৈষ্ণব নয়, কর্মে বৈষ্ণব। জাতি বৈষ্ণবের কাছে গেলে কি দেখবো? গলায় তুলসী মালা আর মুখে বিড়ি ফুটিয়ে দিচ্ছে, একদম ফুঁকে, বাহ বাহ, বৈষ্ণবের ছেলে জানিস, কার্তিক মাস পড়লে ভোরবেলা উঠে বেরোয়। এই আমাদের পাড়ায় দু একজন বেরোয়, ভোরবেলায় দেখি বেরোয়, আমরা মঙ্গল আরতি আরম্ভ করার আগেই এক একদিন নাম দিয়ে চলে যায়। তাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, হ্যাঁ গো দাদা, তো নাম দিচ্ছ, ভালো কথা, বিড়ি খাচ্ছ কেন ভোরবেলা? বলে, ভাই তুই জানিস নি, বিড়ি না খেলে না ভোরবেলা ঠান্ডা তো, গলাটা বড্ড জমে যায়, বিড়ির আগুনে গলাটা বেশ গরম হয়ে যায়। হ্যাঁ একদম দারুণ গান বেরোয়। বলেন, জাতি বৈষ্ণব ধরে লাভ নেই, কর্মে বৈষ্ণব হতে হবে, তাই না? ভগবান কিভাবে বিচার করেছেন? ভগবান যে 4টি বর্ণ সৃষ্টি করেছেন, কিভাবে? ভগবান বলছেন গীতাতে, জ্ঞান যোগে, চতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠং গুণকর্ম বিভাগস। আমি এই জগতে 4টি বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। তিনি বলেননি যে পারিবারিক ভাবে বা পরম্পরা অনুযায়ী বা উত্তরাধিকারী সূত্রে। গুণ এবং কর্ম অনুযায়ী আমি 4টি বর্ণ তৈরি করেছি। 4টি বর্ণ কি কি? কি কি বলো, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা লেখাপড়া একটু করেছি তারা নিশ্চয়ই জানে, তাই না? বর্ণাশ্রম বলতে 4টিকে বোঝায়। ভগবান নিজে বলছেন চতুর্বর্ণং ময়া সৃষ্টং, আমি সৃষ্টি করেছি গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুযায়ী। তাহলে ব্রাহ্মণের বাড়িতে কেউ জন্মালে তাকে ব্রাহ্মণ কি করে ধরবো? হ্যাঁ, যদি আমরা ধরি তাহলে ডাক্তারের ছেলেকে ডাক্তার ধরতে হবে, আপনার হিসাবেই যাচ্ছে। আমরা যদি ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলে গ্রহণ করি, ব্রাহ্মণের তো একটা গুণ আছে, শুধু গায়ে পৈতে দেখালেই তো ব্রাহ্মণ হয় না। গীতায় ভগবান বলছেন ব্রাহ্মণের কি কি গুণ? 9টি গুণ, যার জন্য পৈতে 9টি সুতা। সমধম শৌচং ক্ষান্তর আর্বাজং এই বছর জ্ঞানং বিজ্ঞানম অস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই 9টি কর্ম হচ্ছে ব্রাহ্মণের। সকালে উঠেই 1 আঙুলের নেশা, 2 আঙুলের নেশা, 3 আঙুলের নেশা, 4 আঙুলের নেশা, আরো কত আঙুলের নেশা আছে কে জানে, আমি 4-5টাই জানি, সেটাই বললাম। তাকে গ্রহণ করতে হচ্ছে।
তাহলে যদি আপনি একজন ব্রাহ্মণ পুত্রকে ব্রাহ্মণ রূপে গ্রহণ করেন, আপনার পারিবারিক মঙ্গলের জন্য গ্রহণ করেন, পরিবারের উন্নতির জন্য গ্রহণ করেন, তাহলে একজন ডাক্তারের ছেলেকে ডাক্তার হিসেবে গ্রহণ করবেন না কেন বলেন? তাহলে আমরা ঠিক করছি, অন্ধের মতো কাদলা মাছ হয়ে জীবন কাটাবেন না। এই দুর্লভ মানব জীবন পেয়েছেন, এর প্রপার ইউটিলাইজেশন করুন। বোকার মতো রাস্তা চলে অন্ধের মতো নিজের পা খড়া করবেন না। দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবো না কেউ। এই মানব দেহ বড়ই দুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। 80 লক্ষবার জন্ম হওয়ার পর তারপরে মানব দেহ পাই। আর যদি ভারতবর্ষের মতো এই পবিত্র ভূমিতে মানব জীবন পাই, তাহলে আমাদের জীবন ধন্য। মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। পরের উপকার কি? যেটা আজকে আপনার বাড়িতে হচ্ছে। এই এলাকারই দিদিমণি, এই এলাকারই মেয়ে সাইকেল নিয়ে লেংচে লেংচে আপনাদের বাড়ির সামনে দিয়ে স্কুলে টিচারি করতে যায়। আপনাদের মঙ্গলের জন্য আপনার বাড়িতে এই পবিত্র দামোদর মাসে বেশ কিছু বৈষ্ণবকে নিয়ে এসে হরিনাম সংকীর্তন সহযোগে ভগবানের দীপদান করালো। বড় কোম্পানি থেকে 1 কোটি টাকা লোন পেলে যতটা না আপনি খুশি হবেন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি হওয়া উচিত সেই ভক্তের ওপর যে আপনার বাড়িতে বৈষ্ণবকে নিয়ে এসেছে। টাকা থাকলে অমিতাভ বচ্চন আপনার বাড়িতে আসবে, টাকা থাকলে আপনার পায়ের জুতোটা অমিতাভ বচ্চন তুলে বলবে এটাকে ব্যবহার করুন, ভালো জুতো। টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছেন না? বড় বড় ফিল্মস্টার, বড় বড় ক্রিকেটার, বড় বড় সেলিব্রিটি কি করছে? টাকার বিনিময়ে খারাপ ভালো দেখার দরকার নেই, ব্যবহার করুন অমুক রড, তাহলে ভূমিকম্পে ভাঙবে না। দে তো জাপানের মতো একটা ভূমিকম্প কেমন না ভাঙে দেখি, বলেন করছে কিনা? তার টাকা থাকলে সবাই আসবে, কিন্তু টাকা থাকলে আপনি বৈষ্ণব আনতে পারবেন না। শাস্ত্রে বলে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বহু জীবনের সুকৃতির ফলে তবে কোনো বাড়িতে কোনো বৈষ্ণবের চরণধুলি বলে। তাহলে আজকে যে মানুষটার জন্য আপনাদের বাড়িতে এই সমস্ত শুদ্ধ ভক্তদের চরণধুলি পড়েছে, সে আপনাদের উপকার করলো না অপকার করলো? এই এলাকায় অনেক বাড়িতেই পড়েছে হয়তো, আবার কেউ কেউ পাওয়ার জন্য হাহাকার করছে, সবার ভাগ্যে হচ্ছে না। তাহলে প্রকৃত বন্ধু কে হলো? যে ব্যাংকে আমার 1 কোটি টাকা স্যাংশন করে দিল, এটা আমার সঙ্গে যাবে না। ওই জন্য এই যে পবিত্র দামোদর মাস, দামোদর মাসে আমাদের সবার বাড়িতে নিশ্চয়ই রাধাকৃষ্ণের ছবি আছেই আছে। যদি নাও থাকে কোনো না কোনো দোকানে কিনতে পাবেন, তাও যদি না পান আমাদের ইস্কন ভক্তদের বাড়িতে যান, পুরাতন ক্যালেন্ডার পাবেন। প্রত্যেক বছর আমাদের ক্যালেন্ডার বেরোয়, পুরাতন ক্যালেন্ডার নিশ্চয়ই পাবেন, সেই ক্যালেন্ডারে রাধাকৃষ্ণ ছবি আছে। নিয়ে আসুন, আর 22টা দিন মাত্র হাতে সময়। একবার যদি প্রদীপ দেখান, আপনার অনন্ত কোটি জীবনের পাপ যদি ভগবান ভস্মীভূত করে দিতে পারে, করে থাকা 22টা দিন দেখালে ভগবান আপনার জন্য কি করতে পারে প্ল্যান করেছেন? ভগবান আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, এটাই ভগবান। তিনি ইচ্ছা করলে আমাদের জীবনে সর্বোচ্চ সিদ্ধি প্রদান করতে পারেন। এই সিদ্ধি লাভ করার জন্য কি করতে হবে? কেবলমাত্র আমাদের সাধু সঙ্গ করার প্রয়োজন। আর সাধু সঙ্গ করার ফলে আমাদের হৃদয়ের মধ্যে শ্রদ্ধা আসবে। ভগবদ গীতায় 9ম অধ্যায় 3 নম্বর শ্লোকে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তি জীবন যোজন করা অসম্ভব। আর শ্রদ্ধা মানে বিশ্বাস, শ্রদ্ধা মানে বিশ্বাস। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, কৃষ্ণ আমাকে প্রোটেকশন দেবেন। এই প্রোটেকশন পাওয়ার জন্য আমাকে অন্য কারোর কাছে ছুটতে হবে না। কিরকম ভাবে বিশ্বাস করতে হবে? একটা ছোট্ট ছেলে তার মাকে বাবাকে যেরকম বিশ্বাস করে, একটা কোলের দুধের শিশু সে বাঁচবে কি মরবে সে নিজেও জানে না, সে কার উপর ডিপেন্ডেবল? তার বাবা মায়ের উপর। মা যদি পুতনার মতো মা হয়, দ্রাপরে পুতনার মতো মা এসেছে, আর কলিতে পুতনার থেকে ডেঞ্জারাস মা এসেছে। দ্রাপরে পুতনা তো তবু স্তনে বিষ মাখিয়ে
কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু এই ঘোর কলিতে কি করছে, মা সন্তানকে ডিরেক্ট সুপারি দিচ্ছে, কিলিং সুপারি দিচ্ছে, ডাক্তারবাবু ফিনিশ করে দেন, ক টাকা দিতে হবে বলুন, বুঝছো না? ডিরেক্ট সুপারি দিচ্ছে, হিন্দিতে বলে না সুপারি কিলার, আমরা হচ্ছি সেরকম সুপারি কিলার, ডিরেক্ট সুপারি দিচ্ছে কলিযুগের বাম। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধা উদয় হয়। ভগবানের প্রতি বিশ্বাস কখন আমাদের আসবে, যখন আমরা সাধু সঙ্গ করব। সাধু মানে গেরুয়া ড্রেস পরে ঘুরবো, মাথায় টিকি জটা নিয়ে, এটা সাধু নয়। শাস্ত্রসম্মতভাবে যে ব্যক্তি জীবনযাপন করেন তিনিই সাধু। তার স্ত্রী পুত্র সন্তান থাকতেই পারে। শিল প্রভুপাদ বলছেন, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন, একজন গৃহস্থ ভক্ত, একজন ত্রিদণ্ডী সন্ন্যাস যদি সে শাস্ত্রসম্মতভাবে জীবনযাপন করেন, তাহলে সেই সাধু ব্যক্তি সঙ্গ করলে আমাদের হৃদয়ে কি হবে, শ্রদ্ধা আসবে, একটু একটু করে বিশ্বাস বাড়বে ভগবানের প্রতি। সেই সাধু ব্যক্তি শিক্ষা দেবে যে কিভাবে ভগবানের ভজন করতে হয়। আমরা যখন প্রথম কোনো ভক্তকে জপের মালা দিই, আমরা শিখাই না, এটা মেরুগেটি, একেই দিয়ে ধরো, এই আঙুলটা বাইরে বার করে রাখো, একটা একটা গুটি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে একটু একটু করে টানবে, যখন শব্দ হবে এইভাবে ঘুরবে, একটা সাক্ষী গুটি নামাবে। আমরা শিখাই কিনা? ধীরে 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 সাধু সঙ্গ করলে হৃদয়ের মধ্যে কি আসবে, ভজন ক্রিয়া আসবে। এইভাবে চতুর্থ স্তরে অনর্থ নিবৃত্তি আসবে। আমাদের হৃদয়ের মধ্যে 4 প্রকার অনর্থ আছে, যে অনর্থের কারণে আমরা ধরাকে সরা জ্ঞান করি। ধরা মানে পৃথিবী সরার সাইজ নয়, কিন্তু তোমার বুক টেবিলের মধ্যে রাখা রয়েছে একটা এইটুকুন পৃথিবী। তুমি যদি মনে করো যে পৃথিবী এইটুকু নয়, কখন পৃথিবীকে এইটুকু মনে হয়, যখন তার অহংকার আসে হৃদয়ের মধ্যে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্যরে সত্য করি মানি, তাই না? তখন সাধু ব্যক্তি শিক্ষা দেবে, তার হৃদয় থেকে অনর্থগুলো যাবে। প্রথম অনর্থ কি? প্রথম অনর্থ স্বরূপ ভ্রম। স্বরূপ ভ্রম মানে কি? স্বরূপ মানে রিয়েল আইডেন্টিটি মিসিং। আমার নিজের প্রকৃত পরিচয় আমি ভুলে যাই। আমি ভাবি আমি ঘোষেদের, আমি ভাবি আমি মোড়লদের, আমি ভাবি আমি ব্যানার্জি, চাটুর্জি, মুখুজ্জে, আমি ভাবি আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি সুন্দরী, আমি কুৎসিত, আমি পুরুষ, আমি মহিলা, আমি অমুক তুসুক, ভ্যারাইটিস ডেজিগনেশন আমরা আমাদের শরীরের মধ্যে প্রকাশ করাই, কিন্তু এটি আমাদের প্রকৃত পরিচয় নয়। কেন নয়? এক্ষুনি আপনি মরে যান, পাশের বাড়ির লোক কি বলবে? কি বলবে? যে অমুক 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 বাবু এলো, বলবে? কি পাশের লোকই বলবে, তখন তার নাম হয়ে যায় মরা। হ্যাঁ, সে যে এত বড় ডাক্তার, গোটা জগতের মানুষকে ফ্রিতে রুগী দেখতো, মরে গেলেই তাকে বলে মরা এসছে, ওদের ডেড বডিটা এসেছে। আমাদের প্রশ্ন কি থাকে? বলি যে অমুক দাদা এসেছে হসপিটালে, যে দাদা মরে গেল, দাদা এসেছে, বলি কি ডেড বডিটা এসেছে। তাহলে এই জীবন শেষ হওয়ার সাথে সাথে আমাদের রিয়েল আইডেন্টিটি সঙ্গে সঙ্গে চলে যায়। রিয়েল আইডেন্টিটি কি? মহাপ্রভু শিখিয়েছেন আমাদের প্রকৃত পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস, করিলে বিশ্বাস তত্ত্ব আর দুঃখ নাই। যখন কোনো জীব নিজে নিজের হৃদয়ঙ্গম করতে পারে আমি হচ্ছি ভগবানের দাস বা দাসী, এদিকে মুখে বলছি আমি ভগবানের দাস বা দাসী, কিন্তু রাজার ছেলের মতো ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে দাস দাসীর মতো আচরণ করছি না, রাজার মতো আচরণ করছি, তাই না? ফোনে জিজ্ঞেস করছি কে বলছেন, আপনি কে বলছেন? না, আমি সত্যরাজ শ্যাম প্রভু বলছি। নিজেকে বলছি প্রভু। আমরা বলছি যে আমি দাস, বলছি আমি বীর নৃসিংহ দাস বলছি কি আমি বীর নৃসিংহ প্রভু বলছি। প্রভু মানে মালিক, আমি নিজেকে মালিক সাজিয়ে দিচ্ছি। একই ধরনের শিক্ষা বলছি না? আমাদের উচিত বলা কি
যে আমি অমুক দাস, এদিকে আমি রিয়েল আইডেন্টিটিতে বলছি আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস বা দাসী, কিন্তু যখন বাস্তব জীবনে কথা বলছি কিরাম বলছি, আমি অমুক প্রভু বলছি। স্বরূপ ভ্রম গেল। দ্বিতীয়, অসৎ তৃষ্ণা। হে এক পিকুলিয়ার জিনিস, এই জগতের মানুষের এক পিকুলিয়ার জিনিস থাকবেই হৃদয়ের মধ্যে যতক্ষণ না সাধন ভোজন হয়, তাই না? ওই ক্যাট ক্যাট করে চেয়ে রয়েছে কলাইগুলো, ওই দিয়ে কি রাতে মুড়ি খাওয়া যায়? তুমি কুকারে ভাত বসিয়ে দাও, দুটো ডিম ভেজে দাও। অসৎ তৃষ্ণা হতে পারে হয়তো, ও বেলার মাছের ঝাল রাখা রয়েছে, ভক্তরা চলে যাক, তারপরে লাগো খেতে। চরম বাস্তব কথা বলে ফেলি আমি, এটা আমার বড় মুদ্রা দোষ, ক্ষমা করবেন। প্রত্যেকটা বাড়ির ইতিহাস এটা, কারণ আমার বাড়ি একদিন চলছে তো, এখন আমার বাড়ি একদিন তার এখন চলেছে, যার ফলে আমি তো জানি জিনিসগুলো। আপনার দেখে বলছি না, আমার বাড়ি চলেছে এখন, যার জন্য জানি। অসৎ তৃষ্ণা থাকবে, আর থাকবে কি হৃদয় দুর্বলতা, বড় দুর্বল হৃদয়। কৃষ্ণকে ধরে রয়েছিস, বিপদ তারিণী পুজো কর, তাহলে বিপদ যাবে। হাতে একটা লাল তাগা ঘাস দিয়ে বেঁধে দিলে, যদি মনের জোরে মনে করি বিপদ আমার চলে গেল, তাহলে হরিনাম করলে বিপদ যাবে না কে বলেছে? সাধুগুরু বৈষ্ণব চিৎকার করে বলেছে। পাখাটা একটু বন্ধ করুন না, গলাটা আমার খারাপ আছে, নাহলে আপনাদের গরম লাগলে ঘুরিয়ে নিন, কানে লাগছে আওয়াজ না, ঠান্ডা লাগছে। হাত দিনি বাবা। হ্যাঁ ঠিক আছে, ডবল হরি। কি আলোচনা হচ্ছিল? হৃদয় দুর্বলতা। চিন্তা করেন, একটা লাল তাগার একটা ঘাস বেঁধে যদি মনের মধ্যে জোর আসে যে না আমি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো, সাধুগুরু বৈষ্ণব চিৎকার করে বলছেন যায় সকল বিপদ দূরে যখন তুমি ওই নাম গাও। ভগবানের সেই দিব্য নাম যখন আমরা চিৎকার করে গাই, আমাদের সমস্ত বিপদ দূরে চলে যায়। কিন্তু হৃদয় আমাদের বড় দুর্বল, এত দুর্বল যে আমরা সেই নামের উপর বিশ্বাস রাখি না। আপনি চিন্তা করে দেখুন, ইতিহাস আলোচনায় ভেবে দেখো নিজ মনে কত আসরিক দুরাশয়। ইতিহাস আলোচনা করুন, বাংলা সাহিত্যের ইতিহাস ঘাঁটুন, সেখানে দেখুন বিভিন্ন দেবদেবীদের যে সমস্ত ভক্তরা আছেন তাদের উপরে কত অত্যাচার অন্যান্য দেবদেবীরা করেছে। দেব দুটো উদাহরণ। তোমরা কথা বলছো কেন? মনোসংযোগ রাখুন একটু, এটা আপনাদের মঙ্গলের জন্য বলছি। কারণ দেখুন, এই এই যে দামোদর মাস চলছে, এই দামোদর মাসে আপনি যে অ্যাক্টিভিটিস করবেন ভগবান তার জন্য 1000 গুণ ফল দেবে। আপনি একবার গল্প মারছেন, ভগবান লিখবে 1000 বার গল্প মেরেছে। আপনি একটা বিড়ি টানবেন, ভগবান লিখবে 1000টা বিড়ি খেয়েছেন। একটা ডিম ভেজে খাবেন, ভগবান লিখবে 1000টা ডিম ভেজে খেয়েছে। এবার বলেন কেমন মাসটা হবে? খুব সিনসিয়ারলি জীবনযাপন করতে অন্তত দামোদর মাস, কারণ এই মাসে আপনি আলু বিক্রির মতো হবে। যারা আলু ব্যবসা করে দেখবেন, হয় কেউ লালে লাল হয়ে গেছে, আর কেউ ভিক্ষে করে খাচ্ছে, আমার মতো অবস্থা, তাই না? এই দামোদর মাস হচ্ছে ঠিক সেরকম। আপনি যদি সিনসিয়ারলি জীবনযাপন করেন, ভগবানের কৃপা আপনার উপর কঠিন ভাবে বর্ষিত হবে, এত লাভ করবেন কল্পনা করতে পারবেন না। আর যদি খামখেয়ালির মতো জীবনযাপন করেন, আপনি সেটাও চিন্তা করতে পারবেন না যে আপনার উপর ভগবান কতটা রুষ্ট হবে। সে রুষ্ট হলে হয়তো বলবেন আমার কি ঘোড়ার ডিম, দিদি তো আমার উপর রুষ্ট নয়, দিদি আমাকে মাসের শেষে 1000-1200 টাকা পাঠায়। হ্যাঁ এটা হতে পারে, কিন্তু একদিন সেও রুষ্ট হবে। অতএব সিনসিয়ারলি জীবনযাপন আমাদের করতে হয়, বিশেষ করে যখন হরিকথা হয়। কারণ আমরা কিছুক্ষণ আগে শুনলাম ভগবান কোনো না কোনো রূপে এখানে রয়েছেন। আপনার গুণমহিমা, আপনার ভালো গুণ আমি আপনার কাছে বলছি, আর আপনার পাশে বসে আপনাকে কেউ ডিস্টার্ব করছে, কেমন লাগবে? তুমি কি ভালো, তুমি কি সুন্দর, তুমি কত মহৎ তোমাকে বলছি, আর তোমার পাশে বসে একজন তোমাকে বারবার ডিস্টার্ব করছে। তোমার মনে মনে ভিত করে মাথা চাপড়ে দিই, আমার গুণগান হচ্ছে, আমার বুকটা ফুলছে, আর তুই আমাকে ডিস্টার্ব করছিস। এখানে ভগবানের গুণমহিমা কীর্তন হচ্ছে,
ভগবান আনন্দিত হচ্ছেন, সেখানে যদি আমরা নয়েজি পরিবেশ সৃষ্টি করি, এতে ভগবান বিরক্ত হবেন, আমরা বিরক্ত হব না। আমাদের কোনো লাজ লজ্জা নেই, গালাগালি করুন আর ভালোবাসাই বলুন, আমরা নির্লজ্জ বিহারের মতো আচরণ করি। কিন্তু যিনি রুষ্ট হবেন, যিনি রুষ্ট হলে সারা জগৎ রুষ্ট হয়ে যায়, তাকে রুষ্ট করে লাভ নেই, তিনি সন্তুষ্ট থাক। 4 নাম্বার, অপরাধ প্রবণতা। দেখবেন এই এক ভয়ঙ্কর জিনিস, অপরাধ করার প্রবণতা মনের মধ্যে আসবে বারবার বিভিন্ন ভাবে। আমরা যখন ভক্তি জীবন যজন করব, এই 4টি জিনিস ভক্ত সঙ্গে আমাদের কি হবে, মেরামত হবে। আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসার প্রবণতা রয়েছে, কিন্তু সেই ভালোবাসাটা কাকে ভাসতে হয় সেটা আমরা ভুলে যাই, বা আমরা প্রকৃত কাকে ভালোবাসছি সেটা ভুলে যাই। একটা মেয়ে ভুরু প্লাক করছে, একটা মেয়ে মুখে ফেসিয়াল করছে, আরো কিছু মুখে ট্রিটমেন্ট করছে, কার জন্য করছে? কার জন্য করছে? কেউ বললো কেন নিজের জন্য করছি, আমাকে কি সুন্দর দেখতে লাগবে, আমার বয়ফ্রেন্ডের জন্য করছি, আমার স্বামীর জন্য করছি, আরো আমাদের বান্ধবীগুলোর থেকে আমি দেখতে ভালো লাগবো তার জন্য করছি। পাগলের প্রলাপ ছাড়া এটা কিছু না। আপনি সুন্দর করে মেকআপ করলেন, তারপরেই মরে গেলেন। এবার বলেন, আপনার সুন্দর ড্রেস যদি গা থেকে কেউ টেনে খুলে নেয়, আপনি আগলা দিতে পারবেন? পারা যাবে? মৃতদেহ থেকে যদি কেউ ড্রেস খুলে নেয়, সে মৃতদেহ বলবে এই আমার দামি জামাটা কেন টেনে খুঁজছি না? বলবে? বলবে না। তুমি এতক্ষণ যাকে ভালোবেসেছো না জেনে, সেটা আর কেউ নয়, তোমার বয়ফ্রেন্ড নয়, তোমার গার্লফ্রেন্ড না, তোমার স্ত্রী না, তোমার স্বামী না, পাড়ার লোক না, সে একমাত্র কে? অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণ। তিনি তোমার হৃদয়ে আছে বলে তোমার এত ফ্যাসিনেশন। জিন্সের প্যান্ট পরেছো, টাইট জামা গেঞ্জি পরেছো, বুলে ঢাকিয়ে মুখে সিগারেট দিয়ে ক্যালি মারছো খুব, কেন না এখানে সে আছে বলে। এক্ষুনি লরি চাপা পরে মরে যাও, ওই সিগারেট সহ মুখটাকে চেপটে দিয়ে চলে যান, তখন আর বললে উঠবে না, ওঠরে তুই যে রাজার ছেলে, তোর যে গলায় শোনাচ্ছেন, শুনবে? কেউ শুনবে না। কেন না হৃদয়ে কৃষ্ণ নেই। কৃষ্ণ নেই তো তাকে অসুচি পালন করতে হচ্ছে। আর যাদের কাছে কৃষ্ণ আছে তাদের কোনো অসুচি নেই। তো সেই জন্য এই যে পবিত্র দামোদর মাস, এই পবিত্র দামোদর মাসে আমাদের কি করা উচিত, এইভাবে ভক্ত সঙ্গ করা উচিত, আর আমাদের প্রকৃত সমস্যাগুলোকে মেটানো উচিত। আমরা সব করি। আমরা অনেক সময় একটা গল্প বলি, এটা বলেই শেষ করব। কি না, এক রাজার 4 স্ত্রী আমরা লক্ষ্য করেছিলাম। কটা স্ত্রী? ভালো করে শুনেন, জিজ্ঞেস করবো শেষে। 4টে স্ত্রী। বড় স্ত্রী রাজার সঙ্গে সব জায়গায় যায়, এই যে আমরা সারাদিন ঘুরছি সেরকম সব জায়গায় যায় বড় স্ত্রীর সঙ্গে। আর রাজা যেখানে যায় সেখানে গিয়ে মেজ স্ত্রীর গুণগান করে, জানো আমার মেজ স্ত্রীর এই আছে, তাই আছে, হেন আছে, তেন আছে। তৃতীয় স্ত্রী, তার কাছে রাজা গিয়ে সময় দেয়, যখনই রাজপ্রাসাদে ফেরে তখনই তৃতীয় স্ত্রীর কাছে গিয়ে তার গুণমহিমা কীর্তন করে, তার কাছে সময় দেয় থাকে। 4 নাম্বার স্ত্রীকে পছন্দ করে না, দূর ও ফালতু, অভাগী। একদিন কি হলো, এই রাজার একটা দুরারোগ্য ব্যাধি হলো, বুঝেছেন? সেই দুরারোগ্য ব্যাধিতে ডাক্তার বৈদ্য ঘোষণা করলো আপনি আর কদিন বাঁচবেন, বেশি দিন না। তো রাজা ভাবলো আমি তো জগতের রাজা, তো মরবো তো অবশ্যই, তো মরলে আমার সেবার জন্য একটা না একটা রানীকে নিয়ে যাই, নাহলে আমার বাথরুমে জলটাকে বয়ে দেবে, পিঠটাকে সাবান ঘষে দেবে, খাবার কিনে দেবে, জামা প্যান্ট গুলোকে কেচে দেবে, আমি কি একা করবো? আমার 3টে বউ, যদিও 4টে, কিন্তু 3টে বউকেই গুরুত্ব দিত। 3টে বউ, কেউ না কেউ যাবে। সে যখন বড় বউয়ের কাছে গেছে, গিয়ে বলেছে বউ আমি দেহত্যাগ করবো কয়েকদিনের মধ্যে, ডাক্তার বলেছে আমি মরে গেলে তুমি আমার সঙ্গে যাবে তো? বড় বউ বলে পাগল নাকি তুমি, আপনারা কেউ যাবেন মরে গেলে? বড় বউ বলছে না না, মরে গেলে আমি যাবো না, আমি যাবো না। সে তো শুনেই প্রথমে একদম হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। এ কি বলছো, তোমাকে আমি সব জায়গা নিয়ে যাই, যেখানে যাই, দিল্লি বিল্লি যেখানে যাচ্ছি
সর্বত্র তোমাকে সাথে করে নিয়ে যাই, আর তুমি কিনা বলছো আমি দেহত্যাগ করলে আমার সঙ্গে যাবে না। ঠিক আছে, আমার এখনো দুটো স্ত্রী আছে, যাই। মেজ বউয়ের কাছে গেছে। মেজ বউকে কি করতো, মেজ বউ যেখানে যেত তার গুণগান করতো, বুঝেছেন? মেজ বউকে গিয়ে বলেছে, হ্যাঁ গো মেজ বউ, আমার এই অবস্থা, আমি তো দেহত্যাগ করবো, তা তুমি আমার সঙ্গে যাবে তো? মেজ বউ বলে আবার কি, যে আমি তো যাবই না, বরঞ্চ তুমি মরে গেলে আমি আবার একটা বিয়ে করে নেবো। ও মা, এই কি ধরনের বউ বলেন? আমি যদি আমার স্ত্রীকে গিয়ে বলি, হ্যাঁ গো আমার যে অবস্থা, আমি মনে হয় রাতেই মরে যাবো, আমি মরে গেলে তুমি আমার সঙ্গে যাবে তো? সে যদি বলে তুমি শুধু মরো, আমার পাত্র ঠিক করা আছে, আমি বিয়ে করে নেবো, তাহলে তো ডাক্তারের দেওয়া টাইমের আগে আমি মরে যাবো। হ্যাঁ, কি মনে হয়? মনে হয় না? তো সেরকম অবস্থা রাজার হয়েছে। সে তো বুকটা ধরে কান্নাকাটি করার মতো অবস্থা। আমি মেজ বউয়ের কত গুণগান করতাম, যেখানে যেতাম সেখানে গিয়ে মেজ বউয়ের কত গ্লোরিফিকেশন করেছি। মেজ বউ আমার সঙ্গে কি ধরনের ব্যবহার করলো, বলে কিনা মরে গেলে আবার বিয়ে করবে। ছি ছি ছি, নোংরা একটা বাজে মেয়ে। বলে তৃতীয় বউয়ের কাছে গেছে। তৃতীয় বউয়ের কাছে কি করতো রাজা, সময় দিত, সব সময় সময় দিত। গিয়ে তাকে বলছে, হ্যাঁ গো বউ, আমি তো মারা যাব, এরম ঘটনা, তুমি আমার সঙ্গে যাবে তো? বললো, হ্যাঁ যাবো, কিন্তু এই শ্মশানের পার থেকে ঘুরে চলে আসবো। ব্যাস। তাহলে রাজার তিনটে বউ, কেউ সাথ দিল না। রাজা মন খারাপ করে আসছে, ধুর, আমি শুধু ভস্যে ঘি ঢাললাম সারা জীবন, ভস্যে ঘি ঢাললাম, কেউ আমার সঙ্গে দিল না। ছোট বউ যাকে গুরুত্বই দিত না, সেই ছোট বউ তখন রাজা মশাইয়ের কাছে এসেছে। রাজা মশাই, রাজা মশাই, রাজা মশাই করে চিৎকার করে এসে বলে কি, যে রাজা মশাই আমি সব শুনেছি, সব জানি, কেউ আপনার সঙ্গে যাক না যাক, আমি যাব, আমি কথা দিচ্ছি আমি যাব। তো দেখুন, গল্পটা এখানেই শেষ। মাঝখানে কেন শেষ হয়ে গেল? এই চারটে বউ আমাদের সবার আছে, টেনশন করবেন না, কেউ ফাঁস করে দিচ্ছেন আপনাদের কুকীর্তি। এই চারটে বউ মায়েদেরও আছে, এই চারটে বউ আমাদেরও আছে। বড় বউ, কি করতো, সব জায়গায় নিয়ে যেত, যেখানে যাবে সেখানে নিয়ে যেত। এই বড় বউ হচ্ছে আমাদের দেহ, তাই না? আপনি বাপের ঘর যান, পিসির ঘর যান, মাসির ঘর যান, দিল্লি যান, বোম্বে যান, আমেরিকা যান, যেখানে খুশি যান, আপনার দেহ আপনার সাথে যাবে কিনা? এই বড় বউ হচ্ছে দেহ। দ্বিতীয় বউ এর কি কি বলা হতো, তার গুণগান করা হতো। আর দ্বিতীয় বউ কি বলেছিল, এটা তো মনে থাকা উচিত সবার, মরে গেলেই ফের বিয়ে করে না, কারো প্ল্যান নাই তো এরকম। সেই তৃতীয় বউ বলেছিল মরে গেলেই বিয়ে করানো। এই দ্বিতীয় বউ হচ্ছে আমাদের ধন সম্পদ, তাই না? আপনি দামি কানেরটা পরে, দামি নাকেরটা পরে মরে যান, আপনার মেয়ে, বউ, মা, বৌদি যারা থাকবে শ্মশানে নিয়ে যাবে, যখন ওই কানের নাকেরটা নিয়ে পড়িয়ে যাবে তো। তাহলে এই নাকেরটা খুলে এখন আজ আমি পড়ছি, এটা কার নাকের বলবো, তোমার না আমার? যে পড়ছে সেই তো বলবো আমার এটা। তাহলে সেই নাকেরটার বাবু পাল্টে গেল কিনা, মালিক পাল্টালো কিনা? তাহলে নতুন বিয়ে করলো। এই ঘড়িটা পরে আমি কেরামতি মারছি, আমি আজকে মরে গেলে আমার ছেলে খুলে কাল থেকে সে পরে ফ্যাশন দেখাবে, বলবো না যে বাপের ঘড়ি দেখেছিস, কত দামি ঘড়ি পড়েছি। মালিক চেঞ্জ হয়ে যাবে, নতুন বিয়ে হয়ে যাবে। তৃতীয় বউ কি বলেছিল, শ্মশানের ধার পর্যন্ত যাব, দিয়ে চলে আসবে। এরা হচ্ছে আত্মীয় স্বজন, পরিবার বর্গ। শ্মশানের ধার পর্যন্ত যাবে আর বারবার ঘড়ি দেখবে, বিড়ি টানবে আর বারবার ঘড়ি দেখবে। কি খেয়েছিল বল দেখি, এখনো 3 ঘন্টা হয়ে গেল, এখনো পুরানো সারা হয়, নিজের লোকই বলবে। আর চতুর্থ স্ত্রী, যাকে আমরা পাত্তা দিই না, সেটাকে, সেটা হচ্ছে আমাদের আত্মা। আমরা নিজেদের শরীরকে বাঁচানোর জন্য খাবার খাই, খাই না? এক্ষুনি ঘুগনি মুড়ি খাবেন, ওবেলা যদি বাসি কিছু টাকা থাকে সেটাও খাবেন, না আমার বলছি না, তাই না? আবার কালকেও খাবো, পরশুও খাবো, সব প্রতিদিন খাবো। শরীরটাকে বাঁচানোর জন্য খাবো, শরীরকে ফিট রাখার জন্য খাবো, পুষ্টি সন্তুষ্টি আসার জন্য খাবো। কিন্তু এই শরীরটাকে যে চালাচ্ছে, যে ড্রাইভার, কে চালাচ্ছে? আত্মা। তার খাবার দিচ্ছি, সারাদিন ঘুরছি, আমার ড্রাইভারটাকে যদি না খাওয়াই, গিয়ে জিজ্ঞেস করুন তো,
তুই আর স্যারের গাড়ি চালাবি কালতে? বলো না, অন্যবাবু দেখে নেবো, দরকার নেই আমার গাড়ি চালানোর। সারাদিন ওরা হরে কৃষ্ণ করছে, লোকের ঘরে এই খাচ্ছে তাই খাচ্ছে, আর আমাকে ডেকে কিছু খাওয়াচ্ছে না। আমি গাড়ি চালাবোই না কাল থেকে। চালাবে? চালাবে না। সেরকম আমাদের এই দেহরূপ গাড়িটাকে চালাচ্ছে কে? আত্মা। আমরা শরীরের খাবার দিচ্ছি, গাড়ির খাবার, পেট্রোল, মোবিল সব দিচ্ছি, কিন্তু ড্রাইভারকে না খাইয়ে রাখছি। ড্রাইভার বেশি দূর যাবে না, মরে যাবে, নাহলে গাড়ি ছেড়ে দিয়ে পালাবে। কারণ এই শরীর একদিন তোমাকে ত্যাগ করবে, কিন্তু যিনি শরীরকে পরিচালনা করছেন সে আত্মা জন্ম জন্মান্তর ধরে তোমার হাত ধরে এক দেহ থেকে এক দেহে দেহান্তরিত করবে। আমরা তার খাবার দিচ্ছি না। আর আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যরা কি করছি? আত্মার খাবার বিতরণ করছি। চতুর্দিকে বান বন্যা এলে অমুক মিশন, অমুক সংস্থা কম্বল দান করে, তিরপল দান করে, ছিড়ে দান করে। ইসকনের নাম দেখতে পাবেন না, ইসকন এই ধরনের দান করে না, কারণ এই দানটা সাময়িক। এমন একটা জিনিস দান করে ইসকন যেটা আমরা সঠিকভাবে গ্রহণ করলে আমাদের আর এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়তে হবে না। সেটা কি? ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেন পড়তে হবে না? না, তুমি মৃত্যুর পর ভগবত ধামে পৌঁছাবে, আর ভগবত ধামে পৌঁছালে তোমাকে এই দুঃখময় জগতে আর আসতে হবে না। গীতায় ভগবান নিজে ঘোষণা করছেন। তাই এই পবিত্র দামোদর মাসে আমাদের সকলের অবশ্যই করণীয় যে 5টি কাজ, সেই 5টি কাজ চেষ্টা করুন। আমরা আছি আপনাদের সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?